Bismillahir Rahmanir Rahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আল্লাহ'স ইংলিশ টেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলাহ। বন্ধুরা, আপনারা সকলে জানেন যে আমরা কিন্তু গ্রুপ ভার্ব নিয়ে কিন্তু আলোচনা করছি এবং প্রতিদিন কিন্তু একটি করে গ্রুপ ভার্ব মুখস্থ করার চেষ্টা করছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা যে গ্রুপ ভার্বটি মুখস্থ করার চেষ্টা করব সেটা হলো ড্র। বন্ধুরা, আপনারা জানেন যে এই ড্র গ্রুপ ভার্বটি আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হবে যে তেমন বেশি গুরুত্বপূর্ণ নেই, কিন্তু আমি যখন আপনাদেরকে সেন্টেন্সগুলো দেখানোর চেষ্টা করবো তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই ড্র গ্রুপ ভার্বটি ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে এই ধরনের অনেক প্রয়োজনীয় সেন্টেন্স কিন্তু আমরা মেক করতে পারি এবং বেশ কয়েকটি সেন্টেন্সও আমাদের বিভিন্ন ধরনের এক্সামের মধ্যে কিন্তু সেট করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা চলুন একটু গুরুত্ব দিয়ে আমরা এই গ্রুপ ভার্ব ড্র দিয়ে যে গ্রুপ ভার্বগুলো মেক করা হয় সেগুলো আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি। বন্ধুরা, যেমন দেখেন প্রথম যে সেন্টেন্সটি সেটি হলো কি যেমন ড্র অ্যাসাইড। ড্র অ্যাসাইড শব্দটা থেকে পৃথক করা। বন্ধুরা, আমি কিন্তু বারবার প্রতিটি লেসনের মধ্যেই আমি কিন্তু এই কথাটি বারবার বলছি যে আমাদেরকে অবশ্যই কিন্তু এর অর্থটি খুব ভালো করে মুখস্থ করতে হবে বন্ধুরা। তাহলে কিন্তু আমরা গ্রুপ ভার্ব দিয়ে কিন্তু অনায়াসে কিন্তু আমাদের প্রয়োজনীয় সেন্টেন্সগুলো আমরা ইজিলি মেক করতে পারবো। যেমন বন্ধুরা দেখেন, বন্ধুরা ড্র অ্যাসাইড শব্দটা থেকে পৃথক করা। দীপক ড্রিউ শিবা অ্যাসাইড ফ্রম মি ফর ফিউ মিনিটস। দ্যাট মিনস দীপক শিবাকে আমার কাছ থেকে কিছু মুহূর্তের জন্য সে পৃথক করে নিয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এরকম পৃথক করা। এখন আপনি বলতে পারেন, আরো একটু বলতে পারেন যে ডোন্ট ট্রাই টু ড্র হিম অ্যাসাইড ফ্রম মি। দয়া করে তাকে আমার কাছ থেকে পৃথক করার চেষ্টা করো না। এই যে বন্ধুরা, খুব ইজিলি আপনারা অর্থটা জানা থাকলে কিন্তু আমরা ইজি সেন্টেন্স মেক করতে পারছি বন্ধুরা। তারপর দেখেন বন্ধুরা কি ড্র অ্যাওয়ে, অন্যদিকে ফেরানো। দ্যাট মিনস কি মনোযোগ বা দৃষ্টি অন্যদিকে ফেরানো। প্রসেশন ড্রিভ অ্যাওয়ে হিজ অ্যাটেনশন ফ্রম রিডিং। বন্ধুরা, এখানে একটি মজার ওয়ার্ড আমি লিখে রেখেছি, প্রসেশন। অনেকেই হয়তো বা এই ওয়ার্ডটি সম্পর্কে আপনারা ওয়াকিবহাল বা জানা নেই। এই প্রসেশন শব্দের অর্থ হলো মিছিল। এই যে কিছু মানুষ একত্রিত হয়ে যে মিছিল দেয়, এই হলো মিছিল বন্ধুরা। তাহলে প্রসেশন ড্রিভ অ্যাওয়ে হিজ অ্যাটেনশন ফ্রম রিডিং। দ্যাট মিনস সে পড়াশোনা করতেছিল একটি জায়গার মধ্যে বসে, তার সামনে হয়তো একটি মিছিল গেছে, এই মিছিল তার পড়াশোনার মনোযোগটি নষ্ট করে দিয়েছে বা কি অন্যদিকে তার পড়াশোনার যে মনটা ছিল এই মনোযোগটা অন্যদিকে ফিরিয়ে নিয়েছে বন্ধুরা। তাহলে প্রসেশন ড্রিভ অ্যাওয়ে হিজ অ্যাটেনশন ফ্রম রিডিং। এরপর দেখেন বন্ধুরা কি ড্রব্যাক। ড্রব্যাক মানে সরিয়ে নেওয়া। হি উইল নট ড্রব্যাক হিজ ওয়ার্ড। দ্যাট মিনস আমাদের সমাজে দেখবেন কি কিছু লোক আছে কি যে তারা যে কথা দেয় কথা দিয়ে কথা রাখার চেষ্টা করে বা তারা কথা ভঙ্গ করে না। এখন এই ধরনের লোকজন কখনোই কি কথা ভঙ্গ করে না বন্ধুরা। তখন আপনি বলতে পারেন কি মিস্টার এক্স উইল নট ড্রব্যাক হিজ ওয়ার্ড। দ্যাট মিনস কি সে আর তার কি কথা ফিরিয়ে নেবে না। ঠিক আছে, মানে সে তার যে কথা বলছে এটা থেকে সে সরে যাবে না। এরপর দেখেন বন্ধুরা কি ড্র অন মানে কি নিকট হওয়া। ওয়ার্ল্ড কাপ ইজ ড্রয়িং অন। আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের বড় বড় অকেশন আমাদের যখন কি সেট করা হয়ে থাকে যে এত তারিখের মধ্যে এটি অনুষ্ঠিত হবে, তখন কিন্তু এরপর থেকে কিন্তু কাউন্টডাউন শুরু হয়। তখন কিন্তু আমরা বলতে পারি কি যে উমুক ডে আর কি ইজ ড্রয়িং অন। সাপোজ ধরেন আমাদের পিকনিকের ডে নির্ধারিত হয়ে গেল, যে আপনি বলতে পারেন কি যে পিকনিক ডে ইজ ড্রয়িং অন, পিকনিক ডে নিকটবর্তী হচ্ছে। এরপর ধরেন ড্র অফ মানে কি পিছু হটা। ইসরায়েলি মিলিটারি উইল ড্র অফ। এখন আপনারা দেখেন যে বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে গাজাকে কেন্দ্র করে যে উত্তেজনা বিরাজ করছে বা যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের মধ্যে কিন্তু নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে কিন্তু অনেক হত্যা করছে আপনার ইসরায়েলি মিলিটারিরা। তাহলে এই জন্য বলছি যে ইসরায়েলি মিলিটারি উইল ড্র অফ। দ্যাট মিনস কি তারা অবশ্যই পিছু হটবে। এরপর দেখেন বন্ধুরা কি ড্র আউট দিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থ আছে এবং এগুলো দিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করা যায়। যেমন দেখেন ড্র আউট দীর্ঘ করা। ডোন্ট ড্র আউট ইউর স্পিচ। আমরা কথায় কিন্তু দেখা গেছে কি আমরা যখন আমাদেরকে কথা বলার জন্য স্কোপ দেওয়া হয় তখন কিন্তু আমরা অনেক আমাদের কথাকে দীর্ঘায়িত করি। এটি বেশিরভাগই বিভিন্ন ধরনের যে সভা সম্মেলনের মধ্যে মঞ্চের মধ্যে যখন রাজনৈতিক নেতারা যখন বক্তব্য দেয় তখন কিন্তু দেখবেন কি অনেক দীর্ঘায়িত করছে তার বক্তব্য, যার কারণে এটি অনেক সময় আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য বলছি কি ডোন্ট ড্র আউট ইউর স্পিচ, তোমার কথা দীর্ঘায়িত করো না। আবার দেখেন ড্র আউট অর্থ কি টানিয়া তোলা। দ্য বয় ইজ ট্রাইং টু ড্র আউট এ স্মল প্ল্যান্ট। দ্যাট মিনস কি একটি বালক কি করছে, ছোট্ট একটি চারা গাছ এটাকে টানিয়া তোলার চেষ্টা করছে বন্ধুরা। তাহলে ড্র আউট টানিয়া তোলা। এরপর দেখেন বন্ধুকে ড্র আউট মানে কি আকর্ষণ করা। এই যে দৃষ্টি আকর্ষণ করা, কারণ দৃষ্টি আকর্ষণ করা এটি কিন্তু ড্র আউট খুব ইফেক্টিভ এবং প্রয়োজনীয় একটি সেন্টেন্স। দ্য হকার ইজ
ড্রয়িং আউট বাই হিজ বম ব্লাস্টিং স্পিচ। আমরা জানি যে হকার যখন কি তার জিনিস প্রোডাক্টকে সেল করার জন্য সে কিন্তু অনেক বড় বড় কথা বলে থাকে যে এইটা এই কার্যকারিতা, এটার এই কার্যকারিতা, এক কি এক মেডিসিন দিয়ে অনেক ধরনের কি কাজ হয়, এই ধরনের সে কিন্তু অনেক বড় বড় কথা বলে বন্ধুরা। ঠিক আছে, তার বম ব্লাস্টিং কথাবার্তা দিয়ে কিন্তু সে আমাদেরকে আমাদের দৃষ্টিটা কি আকর্ষণ করানো বা মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে বন্ধুরা। এই জন্য আপনারা এই জিনিসটি বলতে পারেন কি দ্য হকার ইজ ড্রয়িং আউট বাই হিজ বম ব্লাস্টিং স্পিচ। এরপর বন্ধুরা আছে দেখেন কি ড্র আপ। ড্র আপ মানে কি সাজানো। দ্য ইয়ার ফোর্সেস ওয়ার ড্রন আপ। এই যে আপনারা দেখবেন আমাদের যে আমাদের যখন আপনার বছরের একটি দিন কিন্তু আমাদেরকে কি এয়ারফোর্সগুলিকে কি সুসজ্জিত করা হয়, বা অনেক সময় দেখা গেছে কি বহির্বিশ্বে যখন কি কোনো উত্তেজনা বিরাজ করে এবং এই দেশের মধ্যে কি আক্রমণ করার কোনো সম্ভাবনা থাকে, তখন বিভিন্ন দেশ তার এয়ারফোর্স বা আর্মি ফোর্স আছে আর কি, যে সমস্ত ফোর্সগুলো আছে এই সমস্ত ফোর্সগুলোকে আবার একটু সাজায় তারা কি করে, তারা একটু রিহার্সাল করে বা হ্যাঁ, তাহলে এই জন্য বলছি কি দ্য এয়ার ফোর্সেস ওয়ার ড্রন আপ। তাহলে এই ছিল বন্ধুরা। বন্ধুরা দেখেন এখানে এগুলি কিন্তু ড্র দিয়ে মিললে আসলে গ্রুপ ভার্ব। এখান থেকে বন্ধুরা আমাদের মধ্যে যে ইম্পর্টেন্টগুলো যেগুলো বেশি প্রয়োজন আর কি কথাবার্তার ক্ষেত্রে বা পরীক্ষার মধ্যে আসে, যেমন ড্র অ্যাসাইড পৃথক করা, তারপর ড্র ব্যাক, ড্রব্যাক মানে কি সরিয়ে যাওয়া, তারপর ড্র অন নিকট হওয়া, ড্র অফ পিছু হটা, আর ড্র আউট হল দীর্ঘায়িত করা, ড্র আউট আকর্ষণ করা। এই যে বন্ধুরা এই ইয়াগুলো আপনারা এগুলো কিন্তু খুব বেশি বেশি ব্যবহার আমরা ডেইলি ইউজিংয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি বন্ধুরা। তো বন্ধুরা আমি আবারও একটি কথা বলছি, বারবার কিন্তু আমি প্রতিটি লেসনের মধ্যে এই কথাটা বলছি যে গ্রুপ ভার্ব শুধু মুখস্থ করলে হবে না, এটি ডেইলি স্পোকেনের মধ্যে ডেইলি ইউজিং যে সমস্ত সেন্টেন্সগুলো আসে আর কি, এগুলোর মধ্যে কিন্তু আমরা যত বেশি ব্যবহার করবো আমার কথার মধ্যে, তত বেশি কিন্তু আমরা কিন্তু এই গ্রুপ ভার্বগুলো কিন্তু মুখস্থ রাখতে পারবো এবং আমরা কি আয়ত্ত করতে পারবো বন্ধুরা। তো বন্ধুরা আমার এই ছোটো লেসনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এবং ফলো করছেন, যদি মনে করেন আমার লেসনটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।